কোনো সময় গরু ধরে কয় গরু দেওতে যাই মুখিয়া মানুষে গরু খাইয়ে ফেটো দিয়ে আসছেন বেমার ফিরি যায়। জিন্নাতে অকল সময় হাসা মাথে না, এর কারণ কিতা? জিন্নাতে যেদিন গিয়ে আকাশে উঠিয়া আকাশের মধ্যে অগ্নির লুক্কা পাইল, যেদিন গিয়ে অগ্নির লুক্কা পাইছে আগর দিন পর্যন্ত লুক্কা পাইছে না। আল্লাহর হবির জমিনও তো সেই বানবার আগে এই জমিনের জিন্নাতর দল যেটা আছেন তারা আকাশও গিয়া কিতা মাত করা হয়, তারা সারা এক লগে লইয়া আইতা পারতা। যেদিন আমার নবীর উপরে ওয়াহি নাজিল হইল, আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যেদিন ওয়াহি নাজিল হইল, যেদিন আমার নবীর রিসালাত প্রকাশ পাইল, এরপরে আকাশ ও জিন্নাত উঠতে চাইল, কিন্তু দেখা যায় জিন্নাত সেদিন থেকে আর আকাশ গিয়ে স্থান পায় না। রাসূলুল্লাহ জমিনে আমার আগ পর্যন্ত আকাশ ও জিন্নাত ট্রাভেলিং করতে পারে, কিন্তু নবীজির নবুয়তি যে সময় জমিনে প্রকাশ পাইল, এরপরে দেখা যায় আকাশ ও জিন্নাত উঠতে পারে না। وَأَنَّا كُنَّا نَقْعُدُ مِنْهَا مَقَاعِدَ لِلسَّمْعِ فَمَنْ يَسْتَمِعِ الْآنَ يَجِدْ لَهُ شِهَابًا رَصَدًا। জিন্নাত বলে وَأَنَّا كُنَّا نَقْعُدُ, আমরা যে জায়গা থেকে বইতাম, মাকাইদা লিসামঈ, আমরা যেটা জায়গায় বইয়ে শুনতাম বা আমরা শোনার জায়গা ছিল, ফামান ইয়াস্তামিউল আনা, এখন যদি কেউ গিয়ে বইয়া কিছু শুনতে চায়, ইয়াজিদ লাহু শিহাবার রাসাদা, এবলা খালি আগ্নির লুকার ডান্ডা পায়। মাত বুঝা গেছেন? মাতুন না। গতদিন এক জমিন খেলাইলাই, আজকে বিকালে গিয়া দেখলা এই জমিনের মাঝে আগুন ধরিয়া চালি লাগাই নিয়ে গেছে। ফুটবল খেলারাও চালিত খেলায় না, মাংসত ফেদা লাগিছিল। আকাশ ও জিন্নাত গিয়া পাইল যেন বইয়া তারা আগে মাত কথা শুনিয়া যাইতা পারতাম, সেই জায়গাত আজকে গিয়া দেখে আগ্নির লুক্কা লাগাই। অতএব তারা সেই দিন আর আকাশে উঠতে পারে না। আর জিন্নাতর বাবার বন্ধ হয়ে গেছে উপরে দিয়ে উঠা, খেনে রাসূলুল্লাহর উপরে ওহি নাজিল হওয়া শুরু হয়ে গেছে। একবার জোরে কইতা না সুবহানাল্লাহ। ও তারা আকাশে উঠতে না পারিয়া তারার বড় শয়তান যেগুন আছে নগুনতে আরজি দিলা, কইলে আজ তো আকাশে উঠতে পারলে না, দেখো পৃথিবীত কোনো অঘটন ঘটছেন। ও তো গাড়ি আয় বাড়ির দেওয়ারও বেটিন তুই বই, এখন মনে হয় খার বিয়া লাগছে, খন্নি না মাতো না। আখটা বেশি পুলিশ দেখলে ও মাই কুকুরে ধরিয়ে নেওয়া তাইছে, ওলা কন্যা নি বেটিনতে। জিন্নাতের এক দুঃখিয়া আকাশ স্থান পাইছে না, তার আর বড় গুনতে মিটিং করিয়া কইছেন 12 চাই জমিন চাইরো বা 6 দেখো চাই আজকে যে হঠাৎ আকাশটা গিয়া আগ্নির লুক্কা দিয়ে ইটা নিয়ে তোমরা রে, এই পৃথিবীত কোনো আচানক কোনো কিছু ঘটছে নি, ওখান তুরা তুকাইয়া দেখো চাই। ও 12 জিন্নাত তুকানি পৃথিবী চাইরো সাইডে দিয়া গেলা জিন্নাত ভ্রমণ করা, আল্লাহর জমিনে কোনো অঘটন ঘটছে নি ওখান দেখাত। সারা দল চাইরো হয়ে গেছেন, কিন্তু ছোট একটা দল মক্কা থেকে তাইফের মাঝখানে একটা জায়গার নাম হইল বতনে নাখলা, ছোট একটা জিন্নাতের দল তুকানিত গেছে। এই জমিনে কোনো অঘটন ঘটছে নি ওখান দেখা। ছোট দলটাই বতনে নাখলাত গিয়া দেখে আমরা নবী রাসূলুল্লাহ কুরআনের আয়াত দি ফজরের নামাজ পড়াইতরা গেছেন। তারা দেখতা পৃথিবীত কোনো অঘটন করছে নি, এক জিন্নাতের দিলে গিয়া অঘটন দেখা দূরের কথা, গিয়া দেখে জনাব রাসূলুল্লাহ আল্লাহর কুরআন দি নামাজ পড়াইতরা। আর যেই নবীজির তিলাওয়াত তারা শুনছে,
আল্লাহ কোরআন কইতরা এক লগে সারা জিন্নাতে ঈমান আনলিছে। আরেকটু জুড়ে হোক সুবহানাল্লাহ। আমার হওয়ার উদ্দেশ্য হইল আমরা মানুষ কিছু আছি হাজারো ওয়াজ শুনিয়া হেদায়েত হই না, কিন্তু কাফির জিন্নাত আল্লাহর কোরআন শুনিয়া হেদায়েত হয়ে গেছে। জুড়ে হোক সুবহানাল্লাহ। ও তো বারে গিয়া দেখো না উপযুক্ত মানুষের বাউয়ার দি ফাফড় খার ওনার গিয়া দেখেও গিয়া তার বাড়ি চলে ওয়াজ হর হে যে খাইল মরবো নি না আইজ মরবো কোনো চিন্তাও নেই। ও একবার জায়গা থাকি জায়গা দিয়ে দিছি, খারাপ পাইলে ভাও বালা পাইলে ভাও। আমার ওয়াজ শুনাত আইতাই কেন আমি কইয়ার না, প্রত্যেক ওয়াজ থাকি ওয়াজর বাজার বড় থাকে তাই না। কিন্তু এই কথা আমরা মনে হয় না রে ভাই, কাফির জিন্নাতে কোরআন শুনিয়া হেদায়েত পাইল আর মুসলমান হইয়া আবু এখনো কোরআনের পরিপূর্ণ খেদমত করতাম পারলাম না। এই দুঃখ হইল আমার, আর কোনো দুঃখ নাই। বতনে নাগলা জিন্নাতের দলে গিয়া দেখেন রাসূলুল্লাহ নামাজ পড়াইতরা কোরআন দিয়া। নামাজ কিতা দি পড়াইবা? আপনারা আইলাকান্দিত বাংলাতে কিরাত আছেন মাতুকানা, इंग्लिश हिंदी। अल्लाह अकबर, अल्लाह हम तो सब खड़ा है, मेरी नमाज कबूल कर, अल्लाह अकबर। হবে নামাজ হইব? ওলা সুজানি নামাজ কোরআন লাগবো, কি লাগবো? মাতুকা একবারে যদি শুদ্ধও জানো না, একবারে হতারে যদি কও আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তবু হামদুলিল্লাহ লাগবো। সুবহানাল্লাহ, আর জোরে কোকা সুবহানাল্লাহ। ইনো Elizabeth is going tall, she measures herself at the garden wall, last week she reached the top of the buyer. English মারাইলে খাওয়াইতে না, রিস্তা লাস্ট এসে দেওয়া বলবে। ইংলিশ হই বলি, নামাজ ইংলিশ হয়নি মাতো না। আর আমেরিকার মানুষে ইংলিশ মাতে, নামাজও ইংলিশ পড়েনি, হয়তো কোরআন পড়া লাগবে। কি লাগবো? কোরআন লাগবে। এর লাগে এই কোরআনের কদর করা লাগবে। ও কোরআন ও মাদ্রাত পড়া হয়, ইদো যারা পড়াইতরা ও কোরআন ইলম লইয়া ইয়ে পড়াইতরা, গাঞ্জা খাইয়া ইয়ে পড়াইতরা না, গানও গাইতরা না। ও যে বতনে নাগলা যে জিন্নাতের দলে আল্লাহ নবীর তিলাওয়াত নিয়ে তারা ঈমান আনলো, এই কথার সার্টিফাই 66, আমরা দেশে 66 সার্টিফাই, আর এই জিন্নাতের দলের কথার সার্টিফাই আল্লাহ দিতরা। সূরা জিনের প্রথম অংশ, قل أوحي إلي أنه استمع نفر من الجن فقالوا إنا سمعنا قرآنا عجبا। হে রাসূল আপনি বলে দাও তোমার উপরে ওহী আইছে, তুমি কও আর কও ওখান জিন্নাতের দল থাকি একটা দলে শুনছে, কিতা শুনছে? কোরআন। আর শুনিয়ে তারা কইছে ইন্না সামি'না কুরআনান আজাবা, আমরা আজকে একটা আশ্চর্যজনক কোরআন শুনছি। কাফির জিন্নাতে ঈমান আনিয়া কর আমরা আজকে আসানক এক কোরআন শুনছি। আর আমরা রবাড়ি রবাড়ি তো সবই না কথময়, ছোট ছোট হরুতে সুন্দর করে কিরাত কইন, আমরা সাসাইনতে বা সাসাইনতে ভিড়ে গাইনা কইন কাকে কিরাত হয়। মাথা সানা মিছা মাতো নাকি? আমার এটা মাথা খারাপ পাইও না, আর খারাপ পাইলে আমার দিলেইও 14টা জেব আছে ঘুরে লইয়ে। কিন্তু কাফের জিন্নাতে কোরআন শুনিয়া ঈমান আনছে। জুড়ে হোক সুবহানাল্লাহ, আর একটু জুড়ে হোক সুবহানাল্লাহ। অনেক এলাকা আছে ওয়াজ ও কোরআন আয়াত পড়ার এ বন্ধ পেশাব করেন, কিন্তু দ্বিধাবোধ করেন না যে আমার খানে একটা আয়াত। আর এখন যদি আপনি পেশাবর জায়গা পাইন না আর সাইরো ভাই কোরআন পড়া হয়, তে আপনি কিটা বাদে তো খাতা পড়াই দিবা। পেশাব করা লাগবো না নি মাথা না, ইজ্জত করা লাগবো আপনি কোরআনের আয়াত শুনলে। যদি লেফটিন পেশাব বলে যাওয়া লাগে এটুক না শুনার ব্যবস্থা করুন, কানের তালি লাগাই, এটার ইজ্জত আপনি করা লাগবে। আর যদি এটাও করেন না তো এক নিয়তে পেশাব পায়খানা করুক, এখন তো কোনো কুদরত নাই, এলা খানিতে খেরা হইতো খে আনা ইনো মাটি পাইতে এখানো আর তেনা হইতে এখানো কিতা হারাইতে আঙ্গুল হারাই যদি এলা বইরো পেশাব করার ইস্তিনজা করতে গেলে হাসানারি মা এখন দুই ফাঁকির মাথা লাগে তো
এর লাগি ইমানের পরীক্ষা হইল বড়। আপনার দিলে ডাকবো হাসা আপনি পেশাব করডানি, হাসা কোরআনের মহব্বত করডানি, হাসা নমাজ পড়িত্রানি, হাসা মাদ্রাসার মায়া আসেনি, হাসা কোরআনের মায়া আসেনি। এটার মেইন ডিপার্টমেন্ট হইল দিল দিল দিল। এটা তো বহুত হিন্দু এমএলএ কন্যানি নমস্কার আজকে ওয়াজও আইলাম, ওয়াজ খালি শুনলে হইতো নাই, যেগুলা কথা কানিগুলো আমরা মানা লাগবো। হে যে কইয়া গেল কোরআনের একটা মানেনি, মাতো না একথা মানছে নিয়ে মানতেও দিতে উভয় মুক্ত কি। হ্যাঁ তার ধর্ম তার হিগুয়া আমি ইয়ে করিয়েন না, ধর্মরে আমরা আঘাত দিতাম, আমরা ইসলামে কইছেও না লা ইকরাহা ফিদ্দিন। শাবাশ ইউটার মনে কি অবির তুবুকা থেকে কত খোয়া কইলাম। হায় রে হায়, মানুষে বুঝে না আল্লাহ জানেন কিছু বেয়াদবি হইব, এটা মাফ করে দিন জানি। কারণ কিতার লাগি থোড়া স্পষ্টীকরণ দেই। দেখো আপনারা জেলা মায়া করে দাওয়াত দিচ্ছেন, ওলা আরো দিবা না নি আমরা মানুষে মাতুন না, তো ওলা আপনারা ফাঁসনি শুনতেও আমরা একটু হেরানি আয়, আর কিচ্ছু নাই। এ লাগে আপনারা কাম করতে যদি কোনো ভুল ত্রুটি আমরা রু হয়ে যায় তো এখানে দৌড়তা না, এখানে ছাড়ি দিতা মাত আসা না মিচা। বাইরে আমার লক্ষ্য রাখো, ও আল্লাহ কইছেন করু তোমার কি খালি জিকির মারে কি না স্টেজে লড়ে মারিলিস। আমি ওই স্টেজ চলে আজরাই লাগি দেখো না, তুই ওয়ান দেখো না, আমি বাড়ি থেকে এখানে আনতাম আসলে রয়েছে আবু হয়েছি না ভাই, ইয়া আল্লাহ সাংবাদিক ভাই আপনার না ইটা খিটা বইছেন ও ন ইটে খান লাগবো মানে কুটুমুটি জুয়ে খানানো মুখে শরীরে চাইরো জিকির করে ইটা বেয়া খান ওগু বাটিনি এগু কোন কোম্পানি বানাইছে ফটো মারো অনেক কিছু এটা ঢুকাই দেব না, আরাম পাই না তো ওরা আজ 1 ঘন্টা যাইতে খালি চেয়ার ঠিক করতে পারছে। ও তুই ও কোম্পানি বলা না এ আসাও তো এক ভাইয়া বাটি ইয়ান বাড়াটি আনছনি অপারেটর কাছ থেকে 500 টাকা কম দিও, আমি কইয়া যাই সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু। ও আমার আল্লাহ রাব্বুল আলামিন জানাইছেন নবী আপনি কোকা আপনার প্রতি ওহী আইছে, জিন্নাতের দল থেকে একটা জিন্নাতের দলে কোরআন শুনছে আর তারা সাক্ষী দিয়া কইছে আজকে আমরা একটা আসান কোরআন শুনলাম। আরে ভাই আমার হওয়ার উদ্দেশ্য হইল একদল জিন্নাতে কর এখানে আসান কোরআন, আমরা আবো কোরআনও বুঝছি না কি জিনিস, এটা বহুত গরের তার সাত। এরপরে তারা অত সৌভাগ্যবান মুমিন জিন্নাত হইল, তারা কি বলছে ইয়াহদি ইলার রুশদি ফাআমান্না বিহি ওয়ালান নুশরিকা বিরাব্বিনা আহাদা। জিন্নাতের দলে ঈমান আনিয়া বলে আমরা সাধারণ কোন কোরআনের উপরে ঈমান আনছি না, আমরা একটা আসানক কোরআন রে মানলাম। কোন কোরআন জানোনি? ইয়াহদি ইলার রুশদি ফাআমান্না বিহি, আমরা যে কোরআন মানছি কোরআনে মানুষের মঙ্গলের রাস্তা দেখাইয়া দে। আরে জিন্নাতে কইতে পারে এর কোরআনে মানুষের হেদায়েত দে, ভালো রাস্তা দেখাইয়া দে, কোরআনে 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 ফাআমান্না বিহি, ফলে এর উপর আমরা ঈমান আনছি। আবার তারা সাক্ষী দে ওয়ালান নুশরিকা বিরাব্বিনা আহাদা, আর তারা ঈমান আনিয়া কর আমরা আল্লাহর লগে আর কেউরে কোনদিন শরীক করতাম না। জোরে হোক সুবহানাল্লাহ। আমার কথা কি বুঝা যার? আমি বুঝাই না, বুঝরা করি কিচ্ছু বুঝাই না, মনে হয় না কইতে গুলো আমি তো ভালো হইল। হ্যাঁ জিন্নাতে খোর
আমরা যেসালাত কোরআন ইমান আনছি না, এমন কোরআন আমরা মানছি যেখানে মানুষের হেদায়েতের রাস্তা দেখাইয়ে দেয়। ওয়ালান নুশরিকা বিরাব্বিনা হাদা, আর তারা লোকে সার্টিফিকেট দিয়া খোর আমরা আর কখনো আল্লাহর লোকে কেউরে শরীক করতাম না। নুশরিকা শেখার আগে লান আছে, লান 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 হারগিজ নেই, কখনো আমরা আল্লাহর লোকে শরীক করতাম না। আজ কোন হাল যে হইতো আমি কিছু বে বাপ আমার এনে হুজাই লাগান বানাই বলে দিন মানুষে। ও মুসলমান যুবক সমাজ লক্ষ্য করেন, তারপরে আমার আল্লাহ বলেন ওই জিন্নাতের দল বলছে কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন রেকর্ড করছেন ওয়া আন্নাহু তাআলা জাদ্দু রাব্বিনা মাত্তাখাযা সাহিবাতান ওয়ালা ওয়ালাদা। যে জিন্নাতে ঈমান আনছে ও জিন্নাতে কর আমরা আল্লাহর কত শান, জান বেটি নাই। সুবহানাল্লাহ। জান কি নাই? আপনারা ফাউরিলে আই নাই নি বাংলাদেশ জুয়াইজ গেল খেয়ে নাই, আল্লাহর কিতা নাই, বেটি নাই, আল্লাহর বেটি নাই। সুবহানাল্লাহ। আমি হইয়া না আল্লাহ কইতরা কুরআন ওয়ালা ওয়ালাদা, আল্লাহর আওলাদও নাই। সুবহানাল্লাহ। ই কথার দলিল খেদের জিন্নাতে কর আমরা আল্লাহর কত শান যে আল্লাহর বেটিও নাই হরুতাও নাই। সুবহানাল্লাহ। আর আমরা দেশে যে হরুতা নাই ই বেটা শান দেখায়নি, সব মানুষের দিল তার মুখে যায় গিয়া মেসা আইলেও আপনি কইবা দোয়া হরুতা নাই তা কইনি না নামাতো না। এর মধ্যে যে একজন আপনার দোকানি মানুষে আপনার বাজারের মানুষে কইব হুজুর ও মানুষটা লাগে দোয়া করবা, কিন্তু তার কেউ নাই। ইগান কইনি তিমুকা তো কইবা নেই, মানতে লাগবো এই মানুষগুলো কেউ নাই, এগুলো কি আর দোয়া লাগতো না, এগুলো বেগরো তখন যেন কইবা নেই। তে আল্লাহ শান হইল ইকানোর উল্টা, জিন্নাতর দলে করা ওরা আল্লাহর শান কত উর্দে, যে আল্লাহর বেটি নাই, যে আল্লাহর হরুতা নাই, সেই কাফির জিন্নাত হলে সেই সময় সেই কথাটা হওয়ার কারণ কিটা? এই জমিনের মাঝে কিছু মানুষের আদত আছে নানি ইরে বউ ইবাড়ির ইতার গোত্র হাত দিও না, একলা তার ফাঁস গুফো কইনি না না মাতো না। ও মুসলমান মাতো নাকি? এর বাদে কোন সময় 8-10 হরুতার বা হইলে কোন আনো তিমুকা চ্যালেঞ্জ মারিয়া কইন ওই সিনস দিবে 12 গু হুয়ার বা হইবে সিনস না নি কইনি না না মাতো না। এটা কিন্তু ইসলামে সাপোর্ট করছে না, মনে রাখবা। এটা হইতা না, কারণ আওলাদ খেয়ে দিছে, মাতকা খেয়ে দিছে, আর যারে আল্লাহ বিনা আওলাদের আছে তারা খেয়ে আছে। এই এটা দিয়ে কোনোদিন গৌরব করি না। বাজান আপনার বুকুত বাঘ আমাই গেছে, আপনার বুকুত বাঘ আমাই গেছে, এখানে নমাজ হইতো না। আমি কই মনে বেটার সিনেমা হারিয়ে আমাই গেছেন কিন্তু দেখলেন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ও আমার আল্লাহ পছন্দ লাগছে জিন্নাতের কথা চুরে জিনু তুলিয়া ধরছেন, জিন্নাতে আল্লাহর তারিফ করেন কর আমরা আল্লাহর শান কত উসাত, যে আল্লাহর বেটিও নাই হরুতাও। সুবহানাল্লাহ। আরে ভাই বুঝার জিনিস আছে ভাই, নিজে বুঝার অভিজ্ঞতা নাই নিজটাই, এর লাগে আপনারা একটু থোড়া হাসি ফুর্তি বেশ করিলেই পারি না। وأنه كان يقول سفيهنا على الله شططا। আমার আল্লাহ বলেন জিন্নাতের দল বলছে আমাদের মধ্যে কিছু বেকুফ আছে যারা আল্লাহ সম্পর্কে মিথ্যা ধারণা রাখে। জিন্নাতে ঈমান আনিয়া কর আমরার মাঝে কিছু বেকুফ আসলা আসো জিন্নাতে
যারা আল্লাহ সম্পর্কে মিথ্যা ধারণা করে, হোক নাউজুবিল্লাহ, জোরে হোক নাউজুবিল্লাহ। وَأَنَّا ظَنَنَّا أَن لَّن تَقُولَ الْإِنسُ وَالْجِنُّ عَلَى اللَّهِ كَذِبًا। জিন্নাত বলছে আমাদের গুমান ছিল মানব জাতির মাঝে ইনসানের মধ্যে বেটাইনতে বা ইনসান হলে এবং জিন্নাতর মাঝ থাকে, জিন্নাতর মাঝে জিন্নাতর হলে এই দুইও যাতে কোনদিন আল্লাহ সম্পর্কে মিথ্যা কিচ্ছু কইতা নাই। এখান জিন্নাতর ধারণা আসলো, জিন্নাতরা বলছে, কিন্তু এখন জিন্নাতে ঈমান আনিয়া প্রমাণ পাইছে আল্লাহর লগে মিথ্যা রচনা কেউ যদি করে মাত্র দুই জাত। এক জাত হইলাম আমরা যারা বন ইনসান জাত, আর আরেক জাত হইল জিন্নাতের জাত। আপনার বাস নানি গাড়া পিন্ডালো বাস আছে না জি? এখন আল্লাহ রেখে লিয়েছেন কিছু কইছেন? মুরুখ ছাগল বাড়িতে আছেন, আল্লাহরে কোনোদিন কিছু কইছেন? সাফে বাগে দুলা সাফে এটা ফুকেও আল্লাহরে কোনোদিন কিছু কইছে না, লিয়েছে না। একমাত্র আল্লাহরে দোষারোপ করলে ক জাতে করে? এক জাত হইলাম আমরা আর এক জাত জিন্নাত। মাত মনে রইবুন কেনে এই দুই জাতে কিলা হলো? ইনসানর জাতে কয় আল্লাহ একলা, তার কোনো শরীক নাই। ও ইনসানর জাতে আবার কয় ইন্নাল্লাহ সালিসু সালাস, আল্লাহ বলে তিনজন। নাউজুবিল্লাহ। আল্লাহ কজন? তিনজন। একটা মানুষে কই, গরুয়ে কইছেন মাতো না, আলিমে কইছেন কি? ইহুদি আলিমে কইছেন? ইহুদি আলিম নাইনি মাতো না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যেই সময় আব্দুল্লাহরে কুরবানি দি, কুরবানির সময় গেল, খালি আব্দুল্লাহর নাম উঠে, তখন এক বড় ইহুদি আলিমে আইয়া উট কুরবানি দেওয়াইয়া আব্দুল্লাহরে বাঁচাইলো। সুবহানাল্লাহ। মানে মাসলা দিয়া একটা সুরাহা দিল। এর লাগে থেকে রাসূলুল্লাহ কইন আনা ইবনু জবিহাইন, আমি দুই জবর ভুয়া। এক জব হইলা ইব্রাহিমর তো ইসমাইল হই গেছলা, আর এক জব হইলা বাপে আব্দুল্লাহরে কাবা ঘরের দ্বারক কুরবানি দিলেছিল। সুবহানাল্লাহ কইবেন। এর লাগে কেউ যদি সোনাপুর বা করিমগঞ্জ বা শিলচরের যে কোনো মুসলমানটাও দিয়ে হিন্দু ভাইয়ে জিকায় হযরত মুহাম্মদ কেন বললেন তাই দুই জবর পুত্র, আপনার টেল মি সামথিং এলস, যদি জবাব দিতে পারেন না তা আমি মুসলমান, খালি তো গুয়া বেজারি আনবা না আমার ইতামত। আপনি জবাব দিতে পারতা হোকা ইনশাল্লাহ, যদি হোকা ইনশাল্লাহ। ও মনে রাখবা, এক জব হইল ইব্রাহিম ইসমাইলকে দিলেই আসলো কুরবানি, আর আরেক জব আব্দুল মুত্তলিবে তান ফুয়া আব্দুল্লাহ রে কাবার দ্বারা কুরবানি দিলেই তো চাইছিল। ইতিহাস লম্বা আমি বিয়া যাইতাম নাই, ও কারণে নবী কইন আমি দুই যে বড় ফুয়া খোকা সুবহানাল্লাহ, আরেকটা খোকা জুড়ে সুবহানাল্লাহ। ও জিন্নাতে কর আমরা ধারণা আসলো আল্লান তাকুলাল ইনসু ওয়াল জিন্নু আলাল্লাহি কাযিবা। ইনসান জাতে আর জিন্নাতর জাতে আল্লাহ সম্পর্কে কোনোদিন কোনো মিথ্যা ধারণা রাখতা নাই। এখন তারা ঈমান আনিয়ে বুঝতে পারলো জিন্নাতে যে আল্লাহর লগে যদি মিথ্যা প্রতারণা কেউ করে কয়ে যা মাতো না। তুমি কোরআন পড়ি ভূতের জিন্নাত লাগছে গোত্র ওয়াইন গানাই হলো আল্লাহ তো ডরাইয়া কর যাই মুখিয়া তোরা বাদে হরিয়া আইয়র মিশা মাতিল না মাতো না। আজকে ক্যারাম বোর্ড খেলার এক বাইয়ে খেলাই খেলাই কর আজ লাস্টে ওটা আর খেলাইতাম না, খাইলে না খাই আগে গিয়ে আসছে মাথা জানা মিশা। দুই জাতে আল্লাহর লগে মিথ্যা রচনা করে কয় জাতে ভালো করে বুঝেন, কয় জাতে এক জাত হইলাম আমরা আর এক জাত জিন্নাত। বাল ইউরিদুল ইনসানু লিয়াফজুরা আমামা, আল্লাহ সূরা কিয়ামত কইছেন ইনসানে আগে দি গুনাহ করতে চায়। মাত বুঝাইতাম পারছি না। গুয়াসুরিত গিয়া কয় আই যদি হবইয়া দেখতে আটুর গিলা কইলি তো বাসি আইয়া কর আন্নারে ভাই আমি সুরিত না কামড় কুলিয়া তোর বাদর দিন হাঞ্জার আগে বার হয়ে গেছে মাথা জানা মিছা বহুত হইতে ওলা কইন আই উঠল খালাইলে আখেরে আর না ইয়া আল্লাহ এর বাদর দিতে আবার দিনও 12টাকে উল্টে বইরিছে মাথা জানা মিছা। এর লাগে দুই জাতে আল্লাহর লাগি মিথ্যা রচনা করে।
এই দুই জাত হইলাম কি? এক জাত হইলাম আমরা, আর এক জাত হইলাম জিন্নাতুর জাত। ডানে আল্লাহ রেখা লিয়ায় না, বাসে আল্লাহ রেখা লিয়ায় না, গাছে আল্লাহ রেখা লিয়ায় না। একটা ছোট কিড়া ফুক উলিয়ে যে মাটি খায় বা উলিয়ে যে খুঁটা খায়, লাকড়ি খায়, উল উঠায় আল্লাহ রেখা লিয়ায় না, হিয়া লেখা লিয়ায় না, সমুরকে আল্লাহ রেখা লিয়ায় না। আল্লাহর জাতরে দোষারোপ করলে দুই জাতে করে, এক জাত হইলাম আমরা আর এক জাত হইলা জিন্নাত। কত উদাহরণ আছে, কতটা আমি উদাহরণ দিব আপনার ভিতরে। ফজরত তো হাজার মানুষ গুমো তাকিন না, 6 জন আর 7 জনে ফজর পড়িতরা আলমে আর রাত হয়ে আইছে, আমি পড়িমু, আমি আপনি আমার আল্লাহ মিথ্যা করলো না নি মাতো না। আস্তে আওয়াজ আস্তে দেয় বউ তোর উপরে ওড়ে, তো বেজারিয়া নিও না মাতো, আমি আগে কই দিলে বা আমারও উপরে পড়ে, আমরা কই একটা করিয়া একটা। বাইরে আমার লক্ষ্য রাখো, আল্লাহর দয়ার মায়া। আল্লাহর এক যুবক বন্ধা 500 বছর জঙ্গলে ইবাদত করলাম, এরপরে এক ফেরেশতা দিয়ে আল্লাহ পাঠাইয়া কইলা যাও 500 বছরের যুবকে যে ইবাদত করছে, ও যুবক রে আমি আল্লাহর হুকুমে তুমি তাই আমার যুবক রে ব্যস্ত হারাইয়া দিয়াও। যুবক আইসুন, যুবকর দ্বারা ফেরেশতা আইসুন, আইয়া কইসুন আমারে আমার আল্লাহ পাঠাইছেন বলে কিতা। মাশাআল্লাহ, খানো রেস্ট আছে। আচ্ছা, নারে তাকবীর। না না আস্তে দিকা, গোলা দুকইবা তোমার এনতাই দুকল, গোলা দুকইবা। নারে তাকবীর। ও বারিন্দার বাসা সাইতে আর লড়িছিল না, কইছেন আমরা তো হাই ফাই কোয়ালিটিত বনো, তাই তাই তো স্টেডিয়ামও লাগানো ঘুরে। তো তবে স্টেডিয়াম ওয়াজর মহফিল স্টেডিয়াম কইছি, অন্য লাইনে মাত নিবা না। নারে তাকবীর। আজকের ওয়াজ মাহফিলের প্রধান অতিথি আওলাদে রাসূল উজান্ডি সৈয়দ সাহেব কিবলা। উজান্ডি সাহেবের আগমন, উজান্ডি সাহেবের আগমন। নারে তাকবীর। তোরা বাদে মহফিল জায়গা হওয়া মুশকিল হইব, এর লাগি পিন্ডালে যারা আছেন একটু আগে দিয়েন, একটু আগে দিয়েন। মাদ্রাসার একটা স্বার্থ আছে রে বাবা, আপনারা এই মাদ্রাসাতে একজনের সম্মান করেনতে, এই সম্মানটা কেমন পর্যন্ত কাজে লাগবো। এর লাগি 1 ইঞ্চি 2 ইঞ্চি পর্যন্ত আঁকা, 2 ইঞ্চি 2 ইঞ্চি আগে দেখো, আপনি 3 ইঞ্চি আইয়ার জন্য তো করা লাগতো না। 2 ইঞ্চি আঁকা সব আঁকা ভাই ভাই আইন ও ভাই নাও, এই চান্সে বহুত বারোই যাব আয়ুক না, একজন বারোইছেন না মাস ওখান বড় না। ও ভাই ভাই ওখান বড় কা, ও তো 12টায় 1টা বাজ, ওটা ওয়ার শেষ হলে সারাও যাইবে কি ভাই। এই মাদ্রাসা টিকে থাকে না যদি আপনার ইমান রইতো না জানা এখন জন। এর লাগে মাদ্রাসা সম্পর্কে একদিন বইয়া মাদ্রাসার লোকে মায়া খান দেখা কা। মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, জুরে লা ইলাহা ইল্লাল্লাহ, জুরে লা ইলাহা ইল্লাল্লাহ। ও সাউন্ড বক্সটা আমার দিকে ফিরে দেও ভাই একজনে। লা ইলাহা ইল্লাল্লাহ, জুরে লা ইলাহা ইল্লাল্লাহ, জুরে লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ জুরে যাতা মারবা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে হাজিরিন, আমি এই কথা বলতেছিলাম যে জিন্নাতের দল বলছে আমরার ধারণা ছিল আল্লাহ সম্পর্কে মিথ্যা ধারণা জিন্নাতে আর ইনসানে কোনোদিন করতে নাই। ইমান আনিয়া তারা এখন পরীক্ষা করিয়া আনসার তুকাইয়া পাইছে আল্লাহর লগে যদি মিথ্যা বানোয়াটি কিচ্ছু কেউ করে একমাত্র 2টা জাতে করে, এক জাত হইলাম আমরা আর এক জাত হইলা জিন্নাতের জাত। আমি কি বুঝাইতে পারছি? একবারে কামা হক কথা অন্তর লইয়া বাড়ি যাইবে। এরপরে জিন্নাতের দল এমন একটা কথা তাদের মুখ থেকে বার হয়েছে, আমার আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করছেন সেই সূরার মাঝে। রব্বুল আলামিন জানাই ইয়াউযুনা বিরিজালিম মিনাল ইনসি
ইয়াউযুনা বিরিজালিম মিনাল জিন্নি ফাযাদুহুম রাহাকা। আল্লাহ ঘোষণা করেন وأنه كان رجال من الإنس يعوذون برجال من الجن فزادوهم رهقا। আল্লাহ কইতরা আমরা বেটাইন্তর মাঝে ইনসানের মাঝে কিছু বেটাইন আসলাম বাসি পুরুষ জিন্নাতগুলোর কাছে গিয়া আমরা আশ্রয় চাই। হোক নাউজুবিল্লাহ, আস্তে কইছেন নাউজুবিল্লাহ, জুড়ে হোক নাউজুবিল্লাহ। জিন্নাতর কাছে কোনোদিন আশ্রয় চাইবা না। ও বাড়ি গোত্র জিন্নাত লাগলে কোনো অরুতা হিগুর ফাঁকা হারিছে কইলার, হিগুর মোবাইল হারিছে কইলার, হিগে সুত্রা তোকে ভান না কইলার, হিগে কর্তার বাপ হিট কলাত গেছেন 8 দিন থেকে আইতরে না কর্তাইন কলকাতাত গিয়ারছেন। এমন গরম হয়েছে যে গুণ তোর যে বাড়িতে 12 টাউনও যাইবার বাড়াও নাই। মাত বুঝা গেছেন? ও বুঝলে বুঝছো, না বুঝলে নাই। জিন্নাতে অদৃশ্যের খবর কইটা কখনো মানা যায় না। গাইবর খবর জিন্নাতে কইব ইখান কোনদিন আপনি মানবা না। ও আমার আল্লাহ জানাই وأنه كان رجال من الإنس يعوذون برجال من الجن فزادوهم رهقا وأنه كان এক যুগে ছিল, এক সময় ছিল রিজাল মিনাল ইনসি ইনসানের মাঝে কিছু রিজাল পুরুষ ইয়াউযুনা বিরিজালিম মিনাল জিন্নি আশ্রয় চায় কিছু জিন্নাত পুরুষগুলোর কাছে গিয়া ফাযাদুহুম রাহাকা। এর ফলে জিন্নাতগুলোর কিছু বেটাগিরি বাড়ি যায়। কোন সময় কেউ বেজারি আনবো না, কোন ফার্মেসি এলা এবেটা সময় দি পারেন না আপনার বাড়িতে আইতো, তুমি গিয়া তোমার বেমারে দেখিয়া করায় ইয়া আল্লাহ। ও তো মসজিদে কইলেও তো ইয়া সেলাইন মারি দিল নে, তখন হেন কইতা মসজিদের যে দাম ধরছে কইনি মাথো না। ও বলা জিন্নাতর কাছে কিছু বেটাইনতে আশ্রয় চাওয়ায় আল্লাহ কইতরা জিন্নাতর কিছু বেটাগিরি বাড়ি গেছে। আমার কথায় রাগ করিও না যে কইবে মনে হয় আমি খালি আসাই, আর আমি দৌড়ে জিনিসটা বুঝাইতাম সেই। ওলা জিন্নাতর কাছে বেটাইনতে ফানা চাওয়ায় আল্লাহ জানেন কিছু জিন্নাতর পাওয়ার বাড়ি গেছে। জিন্নাতর পাওয়ার যদি বাড়লো তো তারা আছে, পাওয়ার আছে অলরেডি। আল্লাহ যখন কইছেন তার পাওয়ার বাড়ছে, হ্যাঁ তার পাওয়ার আছে। আপনার সাথে উঠে সাথ ফাটাই দিব, বাজারও উঠে যদি বাঁচলে এটাই ফেলাই দিবা বলি মাথা সানানি। এরপরে যদি আপনার আমার গোত্র, ভাইয়ের গোত্র, বাবির গোত্র, বোনির গোত্র, মার গোত্র কোনো সময় জিন্নাতে আসর করে, এর বাদে যে সময় মানুষে আন্দু বন্ধু বহা শুরু করে ভাই, এরপরে কোরআনের তবিবর কারণে আল্লাহর যাতে হরাইয়া দেখ এই যে লাগাইয়া লাগাই গান সত্য গান মিথ্যা নয়, কিন্তু হে যে অদৃশ্যর খবর হয় গান কোনদিন মানবা না, কোনদিন গান মানবা না যে জিন্নাতে খাইবর খবর কর। হযরতে সুলাইমান আলাইহিস সালাম বাইতুল মুকদ্দিস নির্মাণ করাইলা জিন্নাত দখল দিয়া, তাই লাঠি এগুত এজান দিউবাত ফাকালুহাল উরদাতু লাঠি গুলিয়ে খাইলা ফাসাকাতা। এরপরে তাই পড়লা ফাওয়াজাদুহু মাইতান, এরপরে তানে ফাইলা ময়ুত অবস্থায়। জিন্নাতে যদি খাইবর খবর কইতে পারতা তাহলে সুলাইমান আলাইহিস সালাম লাঠির উপরে এজান দেওয়া অবস্থায় মউত হইল, তারা কেন কইল না? হায়াতুল হায়াওয়ানও ইমাম কামালউদ্দিন দমিরি আনছেন জিন্নাতে যদি খাইবর খবর হইতে পারে তে তারা বাইতুল মাকদিস ইট লাগার হাত্তর লাগার, আর সুলাইমান আগলা লাঠির উপরে এজান দিবার তাই মারা গেলে তারা কয় না কেন? সুবহানাল্লাহ কইতা নেন আরো দিল সুবহানাল্লাহ। এর লাগি জিন্নাত লাগতো পারে আপনার হরুতার গোত্র, কিন্তু খাইবর খবর হয় এই কথাটা কোনোদিন একই নানবা না। ইমাম ইবনে কাসির বলছেন লা ইউদিল্লুহু ওয়া ইউখরিজুহু আন দীনিহি, যদি তুমি জিন্নাতরে মানো খাইবর খবর কোনেওয়ালা তাহলে আপনি দিনটা কি ভালোই যাইবা, আর লা ইউদিল্লুহু আপনি স্পষ্ট গুমরা হই যাবা। মাত বুঝাইতাম পারছি না এ বউ অনেকর গোত্র জিন্নাত লাগে, অমুকর বেতনে একু জীবনে ছাড়ে না। দেখবা পাগল জিন্নাতে কইয়া যার গিয়া তুমি মৌ খাইও বা ওটা খাইও কইয়া গেল, হ্যাঁ ঔষধ যদি বালা হইলা তো বালা খাইলাই, কিন্তু তার কথার উপরে কিনারলে ইমান যাইব।
অনেক সময় জিন্নাত সালানির বাদে জিকাইন গরু আরিছে বাচ্চাটা দক্ষিণে দিকেছে না উত্তরে দিকেছে। এই সময় জিন্নাতে যদি কইয়া দিলে উত্তরে দিয়া, আমরা ডিস্ট্রিক্টের মাঝে এক বেটা আসলো, বেটা হয়তো আছে কিনা জানি না, হাজম হাজম বেটা ইউপি থাকি জিন্নাত দি ঔষধের বোতল আনাইতে পারে। হাজম হাজম, কিন্তু হে যে অদৃশ্যের খবর হয় কেন আপনি মানবা না। ওবার ডালাই ফাটাই লাইছে, জমিন ফাটাই লাইছে, জমিনে খাফা আরম্ভ করছে, তারা মাইল লাগাইছেন। আর হিতা জিন্নাত তৌরব, তোমার হরুতার মাঝে তো জিন্নাত আসুন, দেখবা সুন্দর হইয়া চলে। আমার মনার যে আকল আর যেহেতু ওবাই বাটা ফাল্লায় হবাই চিনোর বর্তন ভাঙ্গে, ও সময় বেটি তোর জিন্নাত, তোর জিন্নাত আসা না মিশা মাতো না। এটা আমার এটা হইলো বড়াত বড়াত ওয়াজ, সংক্ষেপে বুঝলে বুঝলো, না বুঝলে নাই। আমি অত স্টাইল বাইলিতে বেশ বুঝি না, আর অত কথা হওয়ার ধরনও বেশ জানি না। অশিক্ষিত মানুষ কাঁচা কাঁচা মারি দিই।